দেড় দশকের ফ্যাসিবাদী শাসন আমলে টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 17 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর আদেশের দিন। আর তাই রবিবার সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে বাংলাদেশ জেলের সবুজ একটি প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আনা হয় সেনা কর্মকর্তাদের। এ সময় ট্রাইব্যুনাল 1-এ বিচারিক কাজ শুরু হলে শুনানির সময় বাড়ানোর আবেদন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। গ্রেপ্তার থাকা 10 সেনা কর্মকর্তার মধ্যে 3 জনের পক্ষে মনসুরুল হক চৌধুরী ও বাকি 7 জনের পক্ষে শুনানি করেন ডক্টর তাবারক হোসেন ভুইয়া। জানান তাদের করা আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল 1। Reluctant in going, and that is the reason why I made a submission, একটা পিটিশন দিয়েছি। এটা হলো এক। আরেকটা হলো প্লেস অফ অকারেন্স ভিজিট করা, আরেকটা হলো বেল পিটিশন অফ অ্যাকিউজ নাম্বার 8, দ্যাট ইজ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই ছিল আমাদের আজকের বিষয়। ফর এন্ডস অফ জাস্টিস এ রিজনেবল টাইম শুড বি গিভেন, এবং আইনকে সামনে রেখেই কোর্ট হ্যাজ গিভেন দ্য রিজনেবল টাইম 23 তারিখে ফিক্সড করেছে। তবে বিচার তার নিজস্ব গতিতে চলছে জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী শায়েক মাহাদি জানান, এই মামলা রাষ্ট্রের কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, বরং অপরাধীদের বিরুদ্ধে। 2016 থেকে 2024 আগস্ট পর্যন্ত এই যে বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন মেয়াদে টিএফআই সেলে, যেটা উত্তরা র্যাব 1 কমপ্লেক্সের ভেতরে অবস্থিত, সেখানে গুম করে রাখা হয়েছিল। এটি হচ্ছে এই মামলার মূল উপজীব্য বিষয়। এদিন জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর আদেশের ট্রাইব্যুনাল 24 ডিসেম্বর দিন ধার্য করেছেন বলে জানান 2 সেনা কর্মকর্তার আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ। বিজিবির মামলা রামপুরা বনশ্রীর ঘটনা কেন্দ্র করে যেটা ফাইল হয়েছে, ওখানে 4 জন আসামি, এর মধ্যে 2 জন আমরা রিপ্রেজেন্ট করি, লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান আর মেজর রাফাত। আমরা কোর্টকে বলেছি যে মাননীয় ট্রাইব্যুনাল, আপনাদের বিচারের উপরে, আপনাদের উপরে আমাদের সম্পূর্ণ আস্থা আছে। যেহেতু আমাদের এই 2 জন আসামির মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই, সো আমরা মনে করি আমরা খালাস পাবো। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জানে আলমকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।